ক্লিয়ার? এখন আমরা যে মানুষটা সম্পর্কে জানবো, এই মানুষটাকে বলা হয় ইংলিশ লিটারেচারের প্রাণ ভোমরা। অর্থাৎ এই মানুষটা সম্পর্কে যদি তুমি না জানো, তোমার ইংলিশ লিটারেচার সম্পর্কে জানাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এখন যার সম্পর্কে জানবো উনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারের লাইফ স্প্যানটা তোমাকে জানতে হবে। 1564 থেকে 1616 পর্যন্ত, ঠিক আছে? 1564 থেকে 1616 পর্যন্ত। দেখো এখানে একটা সুন্দর আছে, প্যাটার্ন আছে, অন 6 ওকে, এভাবে মনে রাখবা। তো ওরা লাইফ স্প্যানটা, আমি সবার লাইফ স্প্যান কিন্তু তোমাদেরকে পড়তে বলিনি, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লাইফ স্প্যানটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো আসলে ওনার সম্পর্কে যতটুকু ডিটেলস আমি দিয়েছি ঠিক এতটুকুই তোমাদের প্রয়োজন। যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া হয়েছে, এখানে এক্সট্রা আমি কিছু দিই নাই। যতটুকু তোমাদের এক্সামে আসতে পারে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি বাছাই করে এখানে দিয়েছি। তো দেখো প্রথম কি বলেছে, আসলে ওনার টাইটেল গুলো আসলে কি কি ছিলেন, উনি উনি কোন কোন সেক্টরে কাজ করেছেন। উনি ছিলেন প্লেরাইট। প্লেরাইট মানে হচ্ছে যিনি আসলে মানে নাটক লেখেন, ঠিক আছে, নাটক লেখেন। এরপর কি পোয়েট, কবি ছিলেন, অ্যাক্টর, উনি আবার অ্যাক্টিংও করতেন, অভিনয় করতেন, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দ্বিতীয় যেটা বলছে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, উনি কিন্তু ইংল্যান্ড অর্থাৎ ইউকে কি ন্যাশনাল পোয়েট। উনি তো এখন ন্যাশনাল পোয়েট, তোমরা কি জানো ফার্স্ট ন্যাশনাল পোয়েট কে ছিল? ফার্স্ট ন্যাশনাল পোয়েট ছিল কিন্তু জিওফ্রেরি চসার, ঠিক আছে, জিও FFER, জিওফ্রেরি চসার, চসার, ঠিক আছে। জিওফ্রেরি চসার ছিল হচ্ছে প্রথম, ফার্স্ট ছিল জিওফ্রেরি চসার, ইংল্যান্ডের প্রথম ন্যাশনাল পোয়েট ছিল। এরপরে দেখো পোয়েট অফ হিউম্যান নেচার, উনি আসলে মানুষের জীবন, মানুষের অনুভূতি, মানুষের ফিলিংস, মানুষের যে ভালোবাসা, প্রেম ভালোবাসা, অনুভূতি, আবেগ, এগুলো নিয়ে লিখতেন। এ কারণে ওনাকে বলা হচ্ছে পোয়েট অফ হিউম্যান নেচার। হিউম্যান নেচার নিয়ে উনি লেখালেখি করতেন। এরপরে যেটি ইম্পর্টেন্ট অনেক বেশি, ওনার একটা উপাধি আছে বার্ড অফ অ্যাভন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে, এটা ফিয়েস্টার, এটা অনেক জায়গায়, সেটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো শেক্সপিয়ার ইজ ফেমাস ফর হিজ প্লেস, উনি আসলে সব থেকে বেশি বিখ্যাত কি কারণে জানো? ওনার প্লে, ওনার যে নাটক, ড্রামাগুলোর কারণে উনি বেশি বিখ্যাত। ওনাকে বলা হয় কি ফাদার অফ কিসের জনক বলা হয়? ট্রাজিক কমেডি। কি বলা হয়? ট্রাজিক কমেডি। ট্রাজিক কমেডি মানে এর মধ্যে তোমার বিয়োগান্তক, দুঃখের বিষয়ও থাকবে, আবার হাস্যরসও থাকবে, দুইটা জিনিস থাকবে, দুঃখের বিষয়ও থাকবে, আবার হাস্যরসও থাকবে। এই দুইটা সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রাজিক কমেডি। ওকে, তাহলে দেখো আমরা ওনার সম্পর্কে যে বেসিক একটা ধারণা সেটা এখান থেকে পেয়ে যাচ্ছি। এগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। জাস্ট অল্প কয়েকটা পয়েন্ট, এখানে 6টার মতো পয়েন্ট আছে, 5টা 6টা পয়েন্ট তোমরা চাইলেই মনে রাখতে পারবে। ওকে, এরপরে দেখো এই যে ট্রাজিক কমেডির জন্য আসলে ওনার জনক বল হয়, তো উনি ওনার মানে ওয়েল নোন রিমার্কেবল ট্রাজিক কমেডি কোনগুলো সেগুলো একটু দেখি। দেখো দ্য মার্চেন্ট অফ ভেনিস, কে না জানি আমরা সবাই, হয়তোবা যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত সবাই কম বেশি হলে একবার হলো এই নামটা শুনেছি। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কার লেখা? এই ট্রাজিক কমেডিটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। এরপর কি বলছে? মেজর ফর মেজর, এটাও আমরা শুনেছি, এটাও আমাদের খুবই পরিচিত। এবং লাস্টলি যে কথাটা আমরা সব সময় দৈনন্দিন জীবনে একটা প্রবাদ হিসাবে ইউজ করি, সেটা কি? all's well that ends well, all's well that ends well, ঠিক আছে, শেষ ভালো যার সব ভালো তার, এমন আমরা কথাটা সব সময় বলি। এই যে প্রবাদটা, এটা হচ্ছে ট্রাজিক কমেডির একটা নাম ছিল, যেটা কে দিয়েছিল? উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে দেখো ওনার ট্রাজেডিস মানে বিয়োগান্তক, যেখানে দুঃখ কষ্ট থাকে, ট্রাজেডি, লাস্টে কিন্তু বিয়োগান্তক জিনিসপাতি হয়, সেটা সম্পর্কে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কয়টা আছে, যে 5টা, সেই 5টাই তোমাদেরকে দিয়েছি, এর বাইরে আসবে না, এগুলো থেকেই আসবে। কি? প্রথম হচ্ছে হ্যামলেট, কিং লেয়ার, ম্যাকবেথ, ওথেলো অ্যান্ড রোমিও অ্যান্ড জুলিয়েট, এগুলো নাম সবাই কম বেশি শুনেছো, তোমরা সবাই এগুলো কম বেশি শুনেছো, এগুলো পড়ে ফেলবে। আবারও বলি, হ্যামলেট, কিং লেয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, এগুলো পড়লে হবে। এরপরে কমেডিস, এই যে মানে একটু হাস্যরসাত্মক জিনিসপাতি উনি কি কি লিখেছেন সেটা একটু দেখি। এখানে মাত্র 3টা জিনিসের নাম মনে রাখবে, 3টা মনে রাখলে এনাফ। একটা হচ্ছে প্রথম কি বলছে? আ মিডসামার নাইটস ড্রিম, আ মিডসামার নাইটস ড্রিম। নাম্বার 2, এটা খুবই মানে অনেক বেশি পরিচিত, অনেকেই এটা নাম শুনেছো তোমরা আগে, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। তোমরা নীল খেতে গেলে দেখবা অনেক বইয়ের দোকান, রাস্তার সাইডে যে বইগুলো থাকে ওই বইয়ের দোকানে দেখবা অ্যাজ ইউ লাইক ইট, এই বইটা আসলে ওখানে দেখবা অনেক জায়গায় থাকে এই অ্যাজ ইউ লাইক ইট কভারের বইটা। ওকে, এরপরে দেখবা লাস্টলি কি বলছে? 12th নাইট। তোমরা দেখো এই যে এই একটা স্লাইড,
জাস্ট এই একটা স্লাইড উইলিয়াম শেক্সপিয়ারের, এই স্লাইডটা একটু দেখে যাবা, এই স্লাইডটা একটু দেখে যাবা, দেখবা উইলিয়াম শেক্সপিয়ার থেকে যদি প্রশ্ন আসে তো এগুলো থেকে আসছে, এগুলো থেকেই পাবা, ঠিক আছে? এগুলা থেকে দেখাচ্ছে 100% তুমি কমন চলে আসবে, ঠিক আছে? এগুলা এগুলা একদম সুন্দর করে নিজের মধ্যে আত্মস্থ করে ফেলো। যদি ইংলিশ লিটারেচারে তোমার যে প্রশ্নটা আসবে উইলিয়াম শেক্সপিয়ার থেকে, সেটা যদি মানে 100% অ্যান্সার করে আসতে চাও, তাহলে এই জিনিস, এই স্লাইডে যেগুলো আছে এগুলো একদম পুরোপুরি আত্মস্থ করে ফেলো।